নমস্কার দর্শক বন্ধু, এখনকার সব থেকে বড় খবর যে ডিএ নিউজ নিয়ে তো চলে এসেছেন। তো ডিএ খবর নিয়ে বলা হচ্ছে যে খবরের শুনে দেখতে পাচ্ছেন যে ডিএ টাকা নিয়ে মিথ্যে বলছে রাজ্য, এবার আরো খারাপ হবে বিস্ফোরক দাবি করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তো কি বলা হচ্ছে খবরটি একটু বিস্তারিত ভাবে একটু দেখে নেওয়া যাক। আগে তো রাজ্যের সাথে খারাপ হয়েছে, এবার আরো খারাপ হবে, ঠিক এই কথাগুলি বলছে পশ্চিমবঙ্গ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক এবং নেতা ভাস্কর ঘোষ মহাশয়। আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 27শে জুন অর্থাৎ আর কয়েকদিনের মধ্যে রাজ্যের অন্তত 10 লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগী অভিভাবকদের তাদের বকেয়া ডিএ 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকারকে। মূলত সেই আশাতে অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে 27শে জুন আদৌ কি বকেয়া ডিএ মেটাতে পারবে রাজ্য, বলা চলে। এমন সংশয় সামনে রেখেই এবার সরাসরি খোলা আকাশের হুঁশিয়ারি দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর ঘোষ বড় হুঁশিয়ারি, মূলত সংবাদ মাধ্যমের সাথে কথা বলে গিয়ে তিনি রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা ভাস্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলায় তা দেশের মানুষের কর্তব্য। রাজ্য সরকার এই নিয়মে ব্যতিক্রম নয়। কাজে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু সরকারি কর্মীদের উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলেও তারা কিন্তু কোনো উপায়ে থাকবে না এবং তারা কিন্তু সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এমনই মূল স্পষ্ট বার্তা বাংলায় ভাষায় দেন ভাস্কর ঘোষ মহাশয়। ডিএ মেটানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই খবর। আসলে এই কাজটি ততটাও সাপেক্ষ নয়, তবে এরপরও যদি নির্দেশ মেনে সরকারি কর্মীদের পদক্ষেপ করা না হয় তবে আগামী পদক্ষেপ খুব খারাপ হবে। এদিন মূলত সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ওই নেতা বোঝাতে চেয়েছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যদি 27শে জুন অর্থাৎ শুক্রবার রথযাত্রার শুভ দিনের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া না হয় বা তাদের উপযুক্ত পদক্ষেপ না আসে, সেক্ষেত্রে তা সরকারের জন্য বেশ চিন্তার হতে চলেছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী রাজ্যের 10 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশন প্রাপকদের আটকে রেখে মহার্ঘ ভাতা, তাদের পেনশন এবং কর্মচারীদের আটকে রেখে 25% অর্থাৎ 10,000 কোটি টাকা নিয়ে আগামী 27শে জুনের মধ্যে উপযুক্ত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। এদিকে মমতা ব্যানার্জি সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, বর্তমানে রাজ্যের কোষাগার যা অবস্থা তাতে এক লপ্তে সরকারি কর্মীদের বকেয়া ডিএ 25% অর্থাৎ 10,000 কোটি টাকা মেটাতে হলে কোমর ভেঙে যাবে রাজ্য সরকারের। এদিকে আবার রিজার্ভ ব্যাংক জানিয়েছেন, এক মাসে তৃতীয়বারের মতো ফের 3,500 কোটি টাকা জন্য আরবিআই কাছে ধার চেয়েছেন রাজ্য সরকার। সব মিলে এখন দেখার বিষয় যে শুক্রবারের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের কোনো পদক্ষেপ নেয় কিনা পশ্চিমবঙ্গ সরকার। তো আশা করতে ভালো হয়েছে, লাইক করবে, শেয়ার করছে, সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ। দেখা যাবে।